গত 23 মার্চ, সেই 23 মার্চে এই ভূখণ্ডে পাকিস্তান দিবস পালিত হয়েছে। অনেকে বলছেন যে এই পাকিস্তানের ভেতর দিয়ে নাকি বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আমরা বলতে চাই, তারা মূলত ইতিহাস বিকৃত করার যে চক্রান্ত, সেই চক্রান্তে তারা সামিল হয়েছেন। তাদের জেনে রাখা উচিত যে 1971 সালের 23 মার্চ এই ভূখণ্ডে যেদিন পাকিস্তানি সরকার এবং তার সামরিক বাহিনী মদতপুষ্ট যে সরকার, তারা যখন প্রজাতন্ত্র দিবস পালন করছিল, ঠিক একই সময়ে বাঙালির ডাকে, সকল আপামর জনসাধারণের ডাকে সেই দিন পাকিস্তান দিবসকে প্রত্যাখ্যান করে এখানে প্রতিরোধ দিবস পালিত হয়েছিল। সুতরাং বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করার যে ধৃষ্টতা তারা দেখিয়েছে, অবশ্যই আমরা দাবি করছি তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। সংগঠিত করেছিলাম, লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি। আজকে যারা এই কাজটা করে তাদের বিরুদ্ধে আমি মনে করি সরকারের ব্যবস্থা নেওয়া দরকার এবং জনগণকে জাগ্রত হওয়া দরকার, যাতে করে এই অপশক্তি কোনো পাকিস্তানের অপছায়া আমাদের দেশের উপরে না ফেলতে পারে। তার জন্য আমাদের সবাইকেই জাগ্রত হতে হবে। আপনারা যে দেশ স্বাধীন করেছেন, আবার সেই দেশেই পাকিস্তান দিবস পালিত হচ্ছে, আপনাদের রক্তকূল হচ্ছে কিনা সেটা একটু বলবেন। এটা একটা ঘৃণ্য কাজ, এটা অবশ্যই উত্তর দেওয়া হয়েছে এবং এই ঘৃণ্য কাজ যারা করেছে তারা ঘৃণ্য মানুষ এবং তারা পাকিস্তানপন্থী মানুষ। তারা ঘরে বসে বসে এইটা পালন করতো, এখন বাইরে পালন করার সাহস দেখাচ্ছে। আমরা এই ধরনের ঘৃণ্য কার্যক্রমকে অবশ্যই প্রতিহত করব। ধন্যবাদ। আমরা দেখলাম যে শিখা চিরন্তনের এখানে বিভিন্ন সংগঠন থেকে এবং সাধারণ মানুষের উদ্যোগে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে মোমবাতি প্রজ্বলন করে। আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, 54 বছর পরে বাংলাদেশে পাকিস্তান দিবস পালিত হলো, সেটি কিভাবে দেখছেন? অল্প কয়েকজন মানুষ এটা পালন করেছে, যারাই পালন করেছে তারা বিভ্রান্ত এবং পশ্চিম পাকিস্তানের সেই সময় শাসক গোষ্ঠীর বয়ানে তারা আসলে ফেরি করতে চায়। এই সব বয়ান আসলে আমরা মোকাবেলা করেছি 1971 সালেই, আমাদের পূর্বপুরুষরা মোকাবেলা করেছেন এবং পাকিস্তান দিবসের বিরুদ্ধে প্রতিরোধ দিবস করেই এই বাংলাদেশ রাষ্ট্রের সূচনা হয়েছে। ফলে আমি মনে করি যে বাংলাদেশের আপামর ছাত্র শিক্ষক জনতা তারা ইতিহাসের প্রকৃত পাঠ নেবেন এবং ইতিহাসের, মুক্তিযুদ্ধের প্রকৃত যে ইতিহাস, সেই ইতিহাস তারা জানবেন। এবং আমরা শুধু এইটুকুই বলতে চাই যে পাকিস্তান রাষ্ট্রের মধ্য দিয়ে আমাদের মুক্তি আসে নাই বলেই আমাদের 1971 সাল পর্যন্ত যেতে হয়েছে। নিরবিচ্ছিন্নভাবে শোষণ বৈষম্যের বিরুদ্ধে এই বাংলার মানুষ লড়াই করেছে। এই বাংলার মানুষকে তারা বলেছিল যে তারা হচ্ছে আশরাফ আর এই অঞ্চলের মানুষ হচ্ছে আত্রাফ। বাঙালি জাতি নিচু জাতি, বাঙালি জাতিকে মানুষ হিসেবে গণ্য করে। এই বাংলাদেশের বাংলা ভাষাকে তারা হচ্ছে নতুন আরবি করে লিখতে চেয়েছিল। তারা বলেছিল যে এইখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, বেতারে নিষিদ্ধ করে দিয়েছিল। এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র শিক্ষক শ্রমিক জনতা, বাংলার মানুষ। সুতরাং এই বাংলার মানুষের লাখো লাখো শহীদের রক্তের মধ্য দিয়েই এই স্বদেশের ইতিহাস কেউ প্রোপাগান্ডা করে আর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বয়ান দিয়ে মুছে দিতে পারবে না। বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে লড়াই করবে। ধন্যবাদ। আমরা দেখছি অনেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্লেকার্ড দেখাচ্ছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি গণহত্যা দেশে দেশে কালে কালে, খুনিদের ক্ষমা নাই। বিভিন্ন ধরনের এখানে ব্যঙ্গচিত্র রয়েছে, যেখানে কিন্তু ঠাঁই পেয়েছে শেখ হাসিনা, তারপরে গোলাম আজম রয়েছেন, কিন্তু নেতানিয়াহু এবং সেই ইহুদিবাদী যে হিটলার, তিনিও কিন্তু এখানে রয়েছেন। দর্শক, বৃষ্টির কারণে আমরা এখান থেকে লাইভ থেকে বিরত নিব। তারপরও দেখাতে চাচ্ছি যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের নেতারা কিন্তু বাংলাদেশ ওড়িশি শিল্পী গোষ্ঠীর ব্যানারে দেখাচ্ছেন যারা গণহত্যা করে চালিয়েছেন বিভিন্ন সময় দেশে দেশে, সে সকল খুনিদের ক্ষমা নাই। তারা কিন্তু বিভিন্ন প্লেকার্ড হাতে এই যে আমরা দেখতে পাচ্ছি শিখা চিরন্তন, সেখানে তারা শ্রদ্ধা জ্ঞাপন করে এরপরে কিন্তু তারা এখানে মানববন্ধন করেছেন। দর্শক, এই ছিল সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমি বৈশাখী সংবাদের লাইভে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভটা শেষ করে দিচ্ছি।